মোহাম্মদিয়া হাই মাদ্রাসার ছাত্রী মাদ্রাসা বোর্ড থেকে তৃতীয় স্থান অধিকার করেছে। সে বাহাদুরপুরের একটি মেয়ে। অনেকটা খুশি। এর হাসি দেখে আপনারা বুঝতে পারছেন এর হাই স্কুল বোর্ডের রেজাল্ট হয়েছে তার একদিন পরে, অর্থাৎ আজকে হয়েছে মাদ্রাসা বোর্ড, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের রেজাল্ট হয়েছে। আজকে বাহাদুরপুরের মোহাম্মদিয়া হাই মাদ্রাসার একটি মেয়ে আলিফ নূর বোর্ডে তৃতীয় স্থান অধিকার করেছে। খবরটি শুনে দ্য ইউনিভার্সাল ডায়েরি চ্যানেল চট করে তাদের বাড়ি চলে এসেছে। আমরা দেখা করব আলিফ নূরের সঙ্গে। আলিফ নূর বাইরে আসবে। তুমি নিজে রেজাল্ট দেখেছো? কতটা খুশি তুমি? যথেষ্ট খুশি। মেডিকেল ফিল্ডে যেতে চাইছো? তো ব্যাপার হচ্ছে তুমি ডাক্তার হওয়ার ইচ্ছা, তো ডাক্তার হওয়ার ইচ্ছা তো অন্তত তোমাকে মিষ্টি মুখ করিয়ে দিই। ইনি হচ্ছেন মোহাম্মদিয়া হাই স্কুলের আলিফ নূর, তুমি এদিকে আসো। একজন ইনারা হচ্ছেন মোহাম্মদিয়া হাই মাদ্রাসার সহকারী শিক্ষক। একে মিষ্টি মুখ করাচ্ছেন। বোর্ডে তৃতীয় স্থান অধিকার করেছে বাহাদুরপুরের আলিফ নূর খাতুন। গতকালকে মাধ্যমিকের রেজাল্ট হয়েছে। হাই স্কুল বোর্ডে আজকে মাদ্রাসা বোর্ডের ফলাফল প্রকাশিত হয়েছে। এবার কাকি এদিকে আসো, তুমি এখানে আসো। তো তুমি যে বোর্ডে তৃতীয় স্থান অধিকার করেছো, তোমার বাবা মায়ের কেমন ভূমিকা রয়েছে? যথেষ্ট ভূমিকা রয়েছে। দিনে কত ঘন্টা করে পড়তে তুমি? যখন সময় পেতে তখনই পড়তে। আর স্কুল স্যারেরা কিভাবে তোমার সহযোগিতা করেছে? সবসময় পাশে থেকেছে এবং জিনিসপত্রগুলো দেখিয়েছে, তাই তো? তো ব্যাপার হচ্ছে তুমি বাহাদুরপুর তথা মোহাম্মদিয়া হাই মাদ্রাসার নাম উজ্জ্বল করেছো। তুমি কতটা খুশি? অনেকটা খুশি। এর হাসি দেখে আপনারা বুঝতে পারছেন আলিফ নূরের হাসিতেই প্রকাশিত হচ্ছে সে কতটা খুশি। সঙ্গে রয়েছে আমি হচ্ছি মোহাম্মদিয়া হাই মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ নাসিম আলী, বাংলা বিভাগের শিক্ষক। আমাদের ছাত্রী আলিফ নূর ও মাদ্রাসা বোর্ডে তৃতীয় স্থান অধিকার করেছে। আমরা খুব গর্বিত এবং আনন্দিত। এবং আমাদের শিক্ষক আছেন মাননীয় জহিরুল ইসলাম সাহেব এবং মাননীয় আজিম হাসান সাহেব। উনি হচ্ছেন ইংরেজির শিক্ষক, উনি হচ্ছেন সায়েন্সের শিক্ষক, অর্থাৎ কেমিস্ট্রির শিক্ষক। ওনারা এবং আমরা মিলে, আমাদের মাদ্রাসার সমস্ত শিক্ষক শিক্ষিকা মিলে ওর যা প্রবলেম হয়েছে সেই প্রবলেমগুলো আমরা সলভ করার চেষ্টা করেছি। সবসময় আমরা পাশে থেকেছি। আমরা ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আগামীতে সামনে আরো বড় একটা এক্সাম অর্থাৎ উচ্চ মাধ্যমিক দেবে, তাতে আরো যেন ভালো রেজাল্ট করে, আমরা তার পাশে সবসময়। আমরা খুব খুশি যে এত সুন্দর রেজাল্ট করেছে। আলিফ নূর এদিকে দেখো। প্রধান শিক্ষক সবাই সহযোগিতা করে দিয়ে এত সুন্দর রেজাল্ট হয়েছে, তার জন্য আমরা খুব খুশি। এবং আমার নিজের চাস্ত বোনই হলো, এবং সব মিলিয়ে আর কি খুবই খুশির বিষয়। আমাদের মোহাম্মদিয়া পরিবার এবং বাহাদুরপুরের স্টুডেন্ট, এবং তার জন্য আরো গর্বিত যে গ্রামেরই মেয়ে আর আবার সব একই জায়গারই, যার জন্য খুবই খুবই আনন্দের বিষয়। আগামী দিনের ভবিষ্যৎ কামনা করি এবং সমস্ত রকমের সাপোর্ট এবং আমাদের স্কুল থেকে যা স্যারদের যা সহযোগিতা আগামী দিনে মানে প্রচুরভাবে আমরা সব সাপোর্ট করবো, যাতে করে আগামী দিনে ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে এবং যে হতে চেয়েছে ডাক্তার, যে আগামী দিনে সে সফল হয়ে ভবিষ্যতে নাম উজ্জ্বল করে সমাজের কল্যাণ করে, এই আশা রাখছি। ধন্যবাদ। আমি মোহাম্মদ আজিম হাসান, ভৌত বিজ্ঞানের শিক্ষক। আমরা এবছরই ওদের মাধ্যমিক সমস্ত পরীক্ষার্থীদের নিয়ে আলাদা করে পরিকল্পনা করেছিলাম। রেজাল্ট ভালো করার জন্য আমরা আলাদা গ্রুপস তৈরি করেছিলাম ভালো কিছু ছাত্রছাত্রীদেরকে নিয়ে, এবং তাদেরকে পরিশ্রম করার জন্য, হার্ডওয়ার্ক করার জন্য বলেছিলাম, এবং সেই হার্ডওয়ার্ক কাজে দিল। আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা মোহাম্মদিয়া হাই মাদ্রাসা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমরা ওদেরকে সাহায্য করেছি এবং এর ফলে ওরা যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। এবং এই এলাকার নাম সুখ্যাতি অর্জন, এই এরিয়ার নামটা ভালো হবে এবং একে দেখে আর কি অন্যান্য ছাত্রছাত্রীরা আরো ইন্সপায়ার হবে, এই আশা রাখছি। আমরা তখন শুনলাম মোহাম্মদিয়া হাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা মন্ডলী সকলে মিলে যথেষ্ট পরিশ্রম করেছেন বলে তার রেজাল্ট ভালো হয়েছে। একটু আমরা শুনবো তার মায়ের মুখে, তিনি কতটা খুশি। আপনি অত্যন্ত খুশি হয়েছেন। আপনি আপনার মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ইউনিভার্সাল ডায়েরির পক্ষ থেকে মেয়েকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল।